যখন এই গুহাবাসী শত্রুর আগমন টের পেয়ে যেত, তখন এর মুখ পাথর দিয়ে বন্ধ করে রাখত। এতে করে পাথরের খাঁজে তখনকার ধোঁয়াটে কালি এখনো জমে আছে। কারণ আগ্নেয়গিরির ছাই দ্বারা গঠিত এই নরম শিলা ধোঁয়া এবং ছাই শুষে নিতে পারে। আমরা সেই রান্নাঘর থেকে অন্য আরেকটি ঘরের দিকে যেতে থাকি। পথে লাল তীর চিহ্ন দেওয়া আছে যাতে করে পর্যটকরা হারিয়ে না যান। দর্শক, এই যে গুহার একটি কক্ষ থেকে আরেকটি কক্ষে যেতে সরু এবং নিচু রাস্তা দেখছেন, এটি এমন করা হয়েছে যাতে করে শত্রুরা একত্রে হুড়মুড় করে প্রবেশ করতে না পারে। একজন একজন করে প্রবেশ করতে পারবে এই রাস্তা দিয়ে। কিছু কিছু বিপজ্জনক গুহা লোহার দরজা দিয়ে আটকে রাখা আছে। একটু সামনে গিয়ে আমরা অত্যন্ত সরু এবং নিচু জায়গা দিয়ে যাওয়ার সময় লোহার রডের ঢাকনাযুক্ত একটি ফাঁদ দেখতে পেলাম। দর্শক, এটি ছিল শত্রুকে ফাঁদে ফেলার জন্য একটি ফাঁদ। শত্রু দৌড়ে আসলে এখানে দেখতে পেত না নিচু জায়গাটা, এখানে টপ করে পড়ে যেত। আর ডান দিকে যেটি দেখছেন, এটি তৎকালীন সময় খাবারকে প্রিজার্ভ করে রাখার জন্য, খাবারকে সংরক্ষণ করার জন্য এই জায়গাটা ব্যবহার করা হতো। এখানকার যে তাপমাত্রা, সেটি খাবার সংরক্ষণ করার জন্য অত্যন্ত উপযোগী। তবে আশ্চর্যের বিষয় যে তারা এটিও জানত যে কতটুকু তাপমাত্রায় খাবার সংরক্ষণ করলে তা পচে যাবে না। আমরা সামনে এগোতে থাকি। গুহার সেই অংশটি চুনা পাথরের তৈরি, অত্যন্ত ঠান্ডা। এখানে তারা মদ বা পানীয় ঠান্ডা করার জন্য জমা করে রাখত। দর্শক, এই যে জালি দিয়ে ঘেরা একটি গুপ্ত পথ দেখছেন, এটি এখান থেকে প্রায় 9 কিলোমিটার দূরত্বে থাকা আরেকটি পাতালপুরীর সাথে সংযুক্ত হওয়া পাতাল পথ। আমরা যেতে যেতে মাটির অনেকটা নিচে চলে এসেছি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নজরে পড়ল। শত্রুদের প্রবেশ ঠেকাতে এক ধরনের গোলাকার চাকার ন্যায় দরজার ব্যবহার তারা করত, যা দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। চাকার মাঝখানে একটা ছিদ্র দেখলাম। এই ছিদ্রে খিল ঢুকিয়ে চাঁড় দিয়ে এই বিশাল পাথরের চাকাকৃতি দরজা খোলা বা বন্ধ করা হতো। তার পাশেই প্রথমে যে কুয়ার মতো প্রবেশপথ দেখিয়েছিলাম, তার একটি পার্শ্বমুখ দেখলাম। এটি দেখেই বোঝা যায় যে কতটা নিচে এসেছি আমরা। দর্শক মণ্ডলী, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে তাদের আদি জায়গা, যেখান দিয়ে তারা ঢুকতো গুহাতে। এটা হচ্ছে সেই জায়গাটা, কুয়ার মতো। এটা দিয়ে তারা অবশ্য ভেন্টিলেশনের কাজটা হয়, শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন আসার জন্য এই জায়গাটা ইউজ করা হতো। এরপর আমরা একটি গুহাপথে 100 ফুট সিঁড়ির ধাপ পেরিয়ে নিচে নামতে থাকি। দর্শক মণ্ডলী, 100 কদম নিচে নামছি আমরা, 100 কদম প্রায়। নিচে একটি বৃহৎ আকৃতির ক্রস শেপের অর্থাৎ খ্রিস্ট ধর্মীয় চিহ্ন ক্রুশের আদলে তৈরি একটি ঘর পেলাম। এটি তৎকালীন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপনের একটি উপাসনালয়। জানতে পারলাম যে হযরতে ঈসা আলাইহিস সালামেরও পূর্বে প্যাগানিজম নামে একটি ধর্মের প্রচলন ছিল, যা তারা পালন করত। এবার যে পিলারটি দেখছেন, এই পিলারটির উপরে দুপাশে দুটো আংটার মতো ছিদ্র রয়েছে। We have caught one enemy. You think we are the Christians at that time and we are fighting, so we catch you as an enemy. Yeah. This is enemy. Yeah. So we bring here and we are tying the hands to the hole. One here and one here, and the body to the column, and then we are whipping. We are torturing to get the verse, why you are here, how many people up there, you know, who is your leader, what is your purpose, like torturing, persecution. They made in here, friends. আমাদের গাইড একজন পর্যটককে দাঁড় করিয়ে দেখালেন যে এখানে বন্দীদেরকে বেঁধে টর্চার করা হতো। অথবা এটি একটি বড় মিটিং রুম ছিল, সেজন্য এই পিলারের দুপাশে দুটি বড় ল্যাম্প ঝুলানোর ব্যবস্থা ছিল জায়গাটিকে আলোকিত করতে। এর পাশেই হচ্ছে মৃতদেহ রাখার জায়গা। দর্শক মণ্ডলী, তখনকার যুগে, এই প্রস্তর যুগে যখন মানুষ মারা যেত, তখন এই যে গুহাটা দেখতে পাচ্ছেন, এটির ভিতর দিয়ে একটি গোপন কুঠুরি রয়েছে। এই ভিতর দিয়ে গিয়ে ওই দিকের কুঠুরিতে সেই মৃত মানুষের দেহটাকে রেখে দেওয়া হতো। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, এখানে ক্রস আঁকা রয়েছে। তাদের ধারণা ছিল এই
যে ক্রস আঁকা থাকলে এখানে মৃত মানুষটির দেহ পচবে না, গন্ধ হবে না, কিন্তু এখানকার ভৌগোলিক কারণে সেই মৃতদেহের যে স্মেল রয়েছে, পচা গন্ধ রয়েছে, সেটি বাইরে আসতো না, এটি এই পাথর অ্যাবজর্ব করে নিত। আমরা একটি কুয়ার সামনে এসে দাঁড়ালাম, যেটি তৈরি হয়েছে আপৎকালীন সময়ে পানির প্রয়োজন মেটানোর জন্য। They dig here 30 meter, find the water, put timber, pulling water to get drinkable water. Actually, I told you the main entrance outside, the deep oxygen tunnel. They put also water inside. এই পথ দিয়ে 50 মিটার গভীর গুহার সবচাইতে নিচু এবং সর্বশেষ জায়গাটিতে যাওয়া যায়। পথের মাঝে মাঝে গুহার একদম উঁচু থেকে অক্সিজেনের ভেন্টিলেশনের জন্য তৈরি করা কুয়া বা বাতাস নির্গমন পথ দেখলাম। খুবই ঠান্ডা জায়গাটা। এই জায়গাটি হচ্ছে মাটির নিচে, এই যে এরিয়া, এই যে একটা সিটি তৈরি করা হয়েছে, শহর তৈরি করা হয়েছে, শহরের সবচাইতে নিচু স্থান এবং শেষ স্থান হচ্ছে, শেষ রুমটি হচ্ছে এটি। এইখান থেকে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটা কুয়ার মতো বা লিফট বলতে পারি আমরা। তৎকালীন সময় এটিকে লিফটের কাজে ব্যবহার করা হতো। এটি দিয়ে লোক নামতো এবং এটি দিয়ে আবার লোক উঠতো রশির সাহায্যে। আবার এর নিচে কিন্তু পানির স্তর শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ এখান থেকে অল্প একটু গেলেই পানির স্তর, যার কারণে এরপর থেকে আর তারা খোঁড়াখুড়ির কাজ চালাতে পারেনি, পানির লেয়ার শুরু হয়ে গিয়েছে। এটি হচ্ছে এই মানব তৈরি গুহা বা কেভ এরিয়ার সবচেয়ে নিচু স্তর। আমরা প্রায় এই গুহার শেষ পর্যায়ে এসে দেখতে পেলাম যে এখানে এই দেয়াল, এই গ্রিল দেওয়া রয়েছে, এখান থেকে আর নিচে যাওয়ার কোনো রাস্তা নেই। মাটির নিচে 18 তলা বিশিষ্ট শহর, যাতে প্রায় 20,000 মানুষ একত্রে বসবাস করত। কি নেই এখানে? 18 মিটার পর্যন্ত লম্বা বড় পরিসরে উন্নত রান্নাঘর, পশুর আস্তাবল, প্রার্থনাগৃহ, কবরস্থান এবং বিদ্যালয়। তুরস্কের আনাতোলিয়ান সভ্যতার বিস্ময়কর স্থাপত্যের মধ্যে উন্নতর ব্যাপক ছোঁয়া লক্ষ্য করা যায়। এছাড়াও এই গুহায় জীবনযাপনের যাবতীয় সুযোগ সুবিধা ছিল। দর্শক, আমরা উপরে ওঠার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তাদের পশুপালন করার আস্তাবলে এসে উপস্থিত হই। এই যে গর্ত দেখতে পাচ্ছেন, এখানে একটা ছিদ্র রয়েছে। বিভিন্ন গবাদি পশু পাখি, গরু, ছাগল, তারা যেগুলো পালতো, এই গর্তের মধ্যে তাদের রশিগুলোকে বাঁধা হতো। এখানে পানি রাখা হতো এবং এই জায়গাটায় খাবার, Question for you. পানি And then we এগুলো go দেওয়া হতো, up. তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেত। How many people এখানে একটা রয়েছে, ওখানে একটা রয়েছে, বেশ কয়েকটা এখানে দেখলাম। আর এখানে চিমনি বানিয়ে দেওয়া হয়েছে যাতে করে তাদের মলমূত্রের গন্ধ চলে যেতে পারে। মাটির উপরে প্রায় 600টি দরজা আবিষ্কৃত হয়েছে, যা দিয়ে প্রবেশ করা যায়, এবং 1,500-এর মতো বায়ু চলাচলের চোঙা রয়েছে। 5,000 he said. Jim, tell me. দর্শক, অনেক আর্কিওলজিস্ট বলেছেন যে এই জায়গাটি তারা বাথরুম হিসেবে ব্যবহার করত। এরকম 10টি শহর আছে এই পুরো এলাকায়। আমরা দেখতে দেখতে গুহার বাইরে চলে আসলাম। গুহার বাইরে এসে লম্বা করে একটি নিঃশ্বাস নিলাম। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা নিচে যে শহরটি ঘুরে আসলাম, প্রায় 3,000 বর্গ ফুটের একটা আন্ডারগ্রাউন্ড সিটি, সেখান থেকে বেরিয়ে যখন এই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খোলা আকাশের নিচে খোলা বাতাস বুক ভরে টানতে পারছি, এটার পরে এরকম একটা ফিলিংস, এরকম একটা মনের ভিতরে ভাবনা জাগলো যে কবর না জানি কতটা ভয়ঙ্কর হতে পারে। মানুষ পৃথিবীর বুকের উপর দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করে তার যে একদিন কবরে যেতে হবে, সেই জিনিস মানুষ কোনোদিন কল্পনা করে না। হ্যাঁ, কবরের যে অবস্থাটা কিছুটা হলেও টের পাওয়া যায়, ফিল করা যায় এই গর্তের ভিতরে গেলে। দর্শক মণ্ডলী, আপনাদের প্রতি এটাই মেসেজ থাকলো যে সবসময় আমরা কবরের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে যেন নিজের অবস্থানকে ভুলে না যাই।